আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ডায়েরি। আজকের রেসিপি গাজর গ্যান্দা। নামটা যেরকম ইউনিক, পিঠাটা দেখতেও কিন্তু সেরকমই ইউনিক। আর গ্যান্দা নাম দেওয়ার কারণটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। গাজর গ্যান্দা তৈরি করতে প্রথমেই 3টা গাজরকে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে আমাদের গাজর কিন্তু সম্পূর্ণ রেডি। এবার একটি প্যানে প্রথমে সম্পূর্ণ গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে গুড় দিয়ে দিচ্ছি। আজকে আমরা দানাদার গুড়টা ব্যবহার করছি। এবার ভালো করে গাজরের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা দুধ দিয়ে দিচ্ছি, এতে করে পুরটা অনেক সফট হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এবার নারকেল গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা কিছুটা পাউডার দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কিন্তু পাউডার দুধটা ব্যবহার করার কারণে কিন্তু বেশ একটা মালাই মালাই ফ্লেভার আসে। সবশেষে ভাজা তিল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা আমাদের পুর বানানো শেষ করব। দেখুন পুরের লুকটা ঠিক কতটা সুন্দর এসেছে। এখন আমরা শীট তৈরি করার জন্য প্রথমে 2 কাপ পানি এবং তাতে লবণ দিয়ে দিয়েছি। গাঁদা ফুল যেহেতু কমলা হয়, তাই আমরা জর্দার রঙটা ব্যবহার করছি। সব কিছু একসাথে ফুটে এলে এবার আমরা চালের গুঁড়া ব্যবহার করব। যেহেতু আমরা 2 কাপ পানি দিয়েছিলাম, তাই এখানে 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করছি। এবার ভালো করে পানির সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। ওটা কিছুটা ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। এবার পিঠা তৈরি করার জন্য আমরা ছোট ছোট করে বল করে নিচ্ছি। কিছুটা তেল নিয়ে প্রথমে একটা বলকে ভিতর থেকে এরকম বাটির মতো করে তৈরি করে নিতে হবে। এবার যে বাটিটা তৈরি হয়েছে তার ভিতরে আমরা গাজরের পুরটা দিয়ে দিব। এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আমরা যে বাটিটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এবার উপরে কিছুটা তেল দিয়ে নিব। এবার একটা শোনের সাহায্যে আমরা পিঠার উপরের সাইডে পাপড়ি বানিয়ে নিব। একটু হালকা করে চাপ দিতে হবে, দেখতে হবে যেন ছিঁড়ে না আসে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের একটা গাজর গ্যান্দা। এভাবে করেই আমরা আমাদের সবকটি পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমাদের সবকটি পিঠা। এবার ভাপ দেওয়ার জন্য আমরা একটা পাতিলে প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি এবং তার উপর একটা স্টিলের চালনি দিয়ে দিয়েছি। এখন একটা কাপড়ের সাহায্যে তাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমরা সবগুলো পিঠা আস্তে আস্তে দিয়ে দিব। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা তুলে একটা চিমটার সাহায্যে আমরা সবকটি পিঠা নামিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গাজর গ্যান্দা। বাচ্চারা কিন্তু সবজি তেমন একটা পছন্দ করে না, কিন্তু আপনি যদি এভাবে তাদেরকে গাজরটা খাওয়ান, তারা কিন্তু বুঝতেই পারবে না যে ভিতরে গাজর আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখে বলুন তো, গাছের ফুল আর প্লেটের ফুলের মাঝখানে পার্থক্য আছে নাকি? বিয়ের সময় হলুদের ডালাকে আরেকটু আকর্ষণীয় তৈরি করতে এই পিঠার কিন্তু কোনো জুড়ি নেই। তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।